ভাইয়া সব লাইট অফ করে দিচ্ছে, আমাদের তাড়াতাড়ি করে জায়গা খুঁজতে হবে। রক্ত খেতে হবে, না হলে আমি নিজেই মরে যাব। আমি খেলবো না ভাই, আমার ভয় করতেছে। কোথায় লুকিয়েছিস তোরা? গাইস, একটা পেয়ে গেছি, আরো তিনটা খুঁজতে হবে। Hey guys, Assalamu alaikum. Myself Hussein and welcome to my another vlog. Guys, আজকের এই ব্লগটা হতে যাচ্ছে অনেক অনেক বেশি ভয়ঙ্কর, কারণ আজ আমরা করছি জম্বি সার্ভাইভাল চ্যালেঞ্জ। আমাদের টিম থেকে গাইস যে কোনো একজন হবে জম্বি, আর বাকিদের মিশন হবে পুরো গেম জুড়ে জম্বির হাত থেকে বেঁচে থাকা। গাইস, চ্যালেঞ্জ শুরু হওয়া মাত্রই পুরো বাসার লাইট অফ করে দেওয়া হবে, থাকবে অনেকগুলো টাস্ক আর অনেক অনেক টুইস্ট, আর এই সব কিছুর মাঝেই জম্বি আমাদের খুঁজতে থাকবে। জম্বি গাইস যাকে খুঁজে বের করবে সে হয়ে যাবে গেম থেকে আউট। তো গাইস, আজকের এই চ্যালেঞ্জে কে জিতবে, হিউম্যান নাকি জম্বি? ঋতু, তুমি কি আজকের চ্যালেঞ্জের জন্য রেডি? আমি একদমই রেডি না। আজকের চ্যালেঞ্জের কথা ভেবে তো আমার এখনই ভয় লাগতেছে, তার উপর দিয়ে সারা বাড়ির লাইট অফ থাকবে, তারপরে নাকি আমাদেরকে জম্বিও ধরতে আসবে। আজকে কি আমি জম্বির থেকে বেঁচে থাকতে পারবো? কি রে জীবন, তুই এমন কাঁপতেছিস কেন? আরে মামা, আমি ভয়ে কাঁপতেছি। আজকে নাকি জম্বি আসবে আমাদের ধরতে, আর জম্বি তো অনেক বেশি ভয়ঙ্কর হয়। যদি আমাকে কামড় দেয় আমিও তো জম্বি হয়ে যাব। না 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 মামা, আমি জম্বি হতে চাই না। তুই সাবধানে থাকিস যাতে জম্বি তোকে ধরতে না পারে। প্লিজ মামা, আমাকে বাঁচাই রেখো, প্লিজ জম্বি থেকে আমাকে বাঁচাই রেখো। আমি জম্বি অনেক বেশি ভয় পাই। আচ্ছা আচ্ছা, আমি তোর সাথে থাকবো, চেষ্টা করব। গাইজ, আজকের এই জম্বি চ্যালেঞ্জের জম্বি কিন্তু অন্তরা হবে। জম্বি? এইটা আবার কি? এটা তো আমি চিনিই না। আর আমার মতো সুন্দর মেয়ে কি জম্বি হইলে হবে বলো? এগুলো হবে না, এগুলোর অ্যাক্টিংও আমি পারি না। না না না, তুমি জম্বি হও, মজা হবে। না না না, জম্বি আমি অনেক ভয় পাই, আমি জম্বি হব না। না, তুমি জম্বি হয়ে বাসার সব লাইট বন্ধ করে আমাদের খুঁজে খুঁজে মারবা। ওই তোমাদের মারার আগে আমি মরে যাবো, বুঝছো? তো তার থেকে ভালো তুমি অন্য কাউকে জম্বি বানাও। জয়, তুমি কি আজকের এই জম্বি চ্যালেঞ্জের জন্য রেডি? আগে তুমি আমাকে এটা বলো, তোমার সাথে কি আমার কোনো সত্যতামি আছে? না তো কেন? তাহলে কয়দিন পর পর কি সব উল্টাপাল্টা চ্যালেঞ্জ নিয়ে আসো? এক একটা এমন এমন চ্যালেঞ্জ যেটা করতে গেলে আমার 12টা বেজে যায়। আবার আজকে নিয়ে এসছো জম্বি চ্যালেঞ্জ, জম্বি দেখে তো আমার 12টা বেজে যাবে, হার্ট অ্যাটাক করে মারা যাবো আমি। তখন আমার বউ বাচ্চার কি হবে? বউ বাচ্চা মানে বুঝলাম না তো। আর আমার প্ল্যানিং আছে না বউ বাচ্চা বানানোর, বিয়ে করার। তুই আরেকটা বছর যেগুলো বছর খবর আছে। আমার বউ বাচ্চার কি হবে? গাইজ, আমাদের আজকের এই জম্বি চ্যালেঞ্জে আমাদের টিম থেকে যে কোনো একজন হবে জম্বি। আমার মনে হচ্ছে গাইজ জম্বিটা ঋতু হয়ে পারফেক্ট হবে। কেন আমি কেন জম্বি হব? আমি হব না। না না ঋতু, তোর সাথে জম্বি ক্যারেক্টার অনেক ভালো যায়, তুই জম্বি হব না না না, আমি জম্বি হবই না। আমি বলি শোনো, আমরা সবাই মিলে ভোট দিই, চলো কে জম্বি হবে। হ্যাঁ, এইটা একদম ঠিক আছে। তো গাইজ চলো এখন আমরা সবাই মিলে ভোট দেই, দেখি আজকের এই চ্যালেঞ্জে কে হয় জম্বি। গাইজ, ঋতু আর জয়ের মধ্যে তুমুল ঝগড়া চলছে, কে আগে ভোট দিবে? আগে তো জমা ভোট দিবে। না না, আগে তুই দে ঋতু, না, আগে তুই দে। জয় জয়, তুই ভোট দিয়ে ঋতুর নাম লিখে দে। যাও দিকে যাও। আর ঋতু, তুই জয় নাম লিখবি। আমি তোমার নামেই লিখবো। না, 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 please, তুমি বোন। আমার নাম বলছো না, আমি তো মাস্ট বি তোমার নামেই লিখবো। আমি তো মজা করছি ঋতু, মজা। না, আমি তোমার নামেই লিখবো আজকে, কেউ লেখুক আর না লেখুক। গাইজ, এখানে জয় কার নাম লিখতেছি একটু দেখি 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 দেখি। জয় দেখি, তোমার একটা নাম লিখছি। তুই যদি আমার নাম লেখছস তোর কিন্তু কখনো বিয়ে হবে না। না মামা, তুমি একটা আমার বিয়েটা কথা বলো। একবার বলো প্রমিস তোর বিয়ে হবে, আবার বলো তোর বিয়ে হবে না, এটা কেমন কথা? তুই আমার নাম লিখবি না। শেষ, আমার লেখা শেষ। গাইজ, এখন ভোট দিবে অন্তরা। শোনো, তুমি আমার নাম কিন্তু ভুলেও লিখবে না, তুমি ঋতুর নাম লেখো। চ্যালেঞ্জটা তো অনেক বেশি ইন্টারেস্টিং, সো একটু ইন্টারেস্টিং তো করতেই হবে। দাঁড়াও, ঋতুর নাম লেখো, ঋতুর নাম ভালো হবে। তোমার কথা মতো লিখবো, আমার যার নাম লিখতে ইচ্ছে আমি তার নাম লিখবো। যাও এখান থেকে, এটা কোনো কথা? যাও এখান থেকে। গাইজ দেখো, এখানে ওরা পাঞ্জা লড়াই খেলতেছে। পাঞ্জা লড়াইতে গাইজ দেখো ঋতু জিতে যাচ্ছে। ও মাই গড, ঋতু শোন, তোর অনেক শক্তি, তুই জম্বি হ। আমি বলি এখানে আমরা ডিসাইড করতেছি কে তোমার নাম লিখবে। আমি কি রে ভাই? আমি লিখবো, আমি না, আমি লিখবো। আমি না, আমি লিখবো। গাইজ বুঝলাম না, আজকে দেখো সবাই আমার বিপক্ষে চলে গেছে। আমি কি গাইজ পারবো ওদের সাথে? আমার মনে হচ্ছে গাইজ ওরা সবাই চালাকি করে আমাকে জম্বি বানাই দিবে, আর ওরা সবাই হয়ে যাবে হিউম্যান। এই, তুমি কার নাম লিখছো দেখি? এখন কেন দেখাবো, সময় মতো দেখাবো। যাও। তুমি যদি আমার নাম লিখছো তোমার কিন্তু খবর আছে। ওফো, এটা আমার ইচ্ছা, আমার স্বাধীনতা। আমি যার নাম তার নাম লিখবো, আমার ইচ্ছা এটা। যার নাম তার নাম লেখা যাবে না, আমার নাম লিখবে না। যার নাম ইচ্ছা তার নামই
আমি লিখবো আমি যাও জীবন এই নে তোকে আমি দিলাম, তুই যদি আমার নাম লিখছস তাহলে তোর নাম হয়ে যাবে মরণ। আমি তোমার নাম কখনই লাগবে না, তুমি আমাকে বিশ্বাস করো। হ্যাঁ আমার বিশ্বাস তুই ভাঙবি না, আমি জানি। কখনই ভাঙবো না। এত কিউট একটা ছেলে গাইজ আমার বিশ্বাস ভাঙতে পারে বলেন? দেখেন কত সুইট একটা ছেলে, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। অনেক কিউট না? হ্যাঁ অনেক কিউট। আর জীবনের গাইজ এত এনার্জি, ছোট মরিচের ঝাল বেশি। হ্যাঁ তুমি এটা আজকে জানছো? হ্যাঁ তোমার নাম লিখবো আমি। না 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 না, তুমি আজকে কেন জানছো? আমি অনেক আগে থেকেই জানি। ওকে তাতেই লেখো, আমার নাম ভুলে লিখবা না তুমি। ঋতু নাম লেখো, ঋতু ঋতু। হ্যাঁ হ্যাঁ ঋতু ঋতু। গাইজ এখন আমার পালা, আমি এমন একজনের নাম লিখবো যার সাথে গাইজ এই জম্বিটা পুরো পারফেক্টলি যায়। সো তোমরা গেস করো আমি কার নাম লিখতে পারি। কমপ্লিট গাইজ। আমার নাম যদি তুই লেখোস তাহলে তুই জম্বি। আমি ওপেনে লিখছি, ওপেনে তোমার নাম লিখছি, এখনই দেখাই দিই। এই তো আমার নাম কেন লিখছস? কারণ তুমি আমার নাম বলছো সবার ফার্স্ট। আমি তোমাকে কোনো ক্ষতি করছিলাম? আমি তোর নাম লিখি নাই। আমার নাম না লেখো, তুমি আমার নাম বলছো তো আমি তোমার নাম লিখছি। গাইস আমার চিঠি খোলা তো ডান, এখন আমি দেখবো বাকিরা কার নাম লিখছে। চলো গাইজ ফার্স্টে গাইজ আমি ওপেন করব। আমি ওয়ান এন্ড অনলি নাম জয়। লিখেছি জয়। ঋতু দা শাকচুন্নি। ভালো হয়েছে, আমি তোমার নাম লিখছি। একদম আমিও ভালো। খুব ভালো, আমি কোনো রিগ্রেট ফিল করতেছি না। আমি তো কোনো- আমিও আমি পারফেক্ট। শুরুর দিকেই বুঝে গেছি, আমার তাই কোনো রিগ্রেটই নাই। এখন তুমি খুলো। আমি হ্যাঁ আমি পরে খুলে আগে খুলো ওকে জীবন তুমি ওপেন করো। তুমি টেনশন করো না, আমি তোমার নাম লিখিই নেই। তুমি তো আগেই বলছো তুমি আমার নাম লিখবা না। আমি লিখেছি রাকিব মামা। তুই আমার বিশ্বাস ভাঙছস। ছি 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 ছি। বিশ্বাস ভাঙছি? তুই কার নাম লিখছস? আমি তুই যদি আমার নাম লেখছ এই জন্য আমি তোর বিয়ে হবে না। দেখো এটা তুমি না। রাকিব তুমি নিশ্চয়ই আমার নাম লেখো নাই। না আমি তোমার নাম লিখি নাই, বাট এই চ্যালেঞ্জটা যে আনছে তা আমি তার জন্য আর কি ইজি করে দিছি, সে যাতে তার মনের ইচ্ছাটা পূরণ করতে পারে আর এই চ্যালেঞ্জটা কমপ্লিট করতে পারে। What the hell is this guys? ও আমার নাম লিখছে। গাইস ওরা সবাই মিলে প্ল্যানিং করে আমাকে বানাচ্ছে জম্বি। না তুমি প্ল্যানিং করে অনেক আজগবি চ্যালেঞ্জ নিয়ে আসছো, সেই জন্য তোমাকে আমি বানাই দিছি। হ্যাঁ। গাইস আমার খুব মেজাজ খারাপ হয়ে গেছে আর এখনই মনে হচ্ছে গাইস আমার পারফেক্ট সময় আমার প্রতিশোধ নেওয়ার। আজকে গাইস আমি সবগুলোর ঘাড় মটকিয়ে খেয়ে ফেলবো। ঘাড় মটকাবো গাইস। জম্বিরা খায় না। জম্বিরা খায় না। জম্বিরা জম্বিরা কি করে? জম্বিরা খাবো। ওকে গাইস আমি এখন কিছু করব না, আগে আমি জম্বি হই তারপর ওদের 12টা বাজাবো। গাইস ওরা সবাই ষড়যন্ত্র করে আমাকে বানিয়ে দিয়েছে জম্বি। দেখেন এত কিউট একটা ছেলে কোনোভাবে জম্বি হইতে পারে বলেন? আচ্ছা যাই হোক গাইস, যেহেতু ওরা আমাকে জম্বি বানিয়ে দিয়েছে আমি জম্বি হয়ে গাইস ওদের এক একটার ঘাড় মটকাবো আর 12টা বেজে দিব। সো এখন আমি গিয়ে গাইস জম্বির লুক নিব। সো চলো তাড়াতাড়ি করে জম্বি সাজি। বালে বালে সাবা সাবা একটু পরে দেখিস তোর আমি বানাই দিব কাবা কাবা। তুমি যাও, দেখা যাবে তোমাকে। দেখা যাবে। দেখা যাবে। তোমাকে আমরা বারবিকিউ বানাবো আজকে। ও জম্বিকে বারবিকিউ বানাবে, জম্বি মানুষে বারবিকিউ বানাই। যদি তোমাকে আমরা বারবিকিউ বানাই। তুই দেখ সবার আগে তোরে আমি ধরবো। আচ্ছা ঠিক আছে। গাইস ফাইনালি সময় চলে আসলো আমার জম্বি লুক নেয়ার। দেখো গাইস আমি জম্বি লুক দেওয়ার জন্য কি কি নিয়ে আসছি। এখানে নিয়ে আসছি গাইস লেন্স, এখানে নিয়ে আসছি আটা, এখানে নিয়ে আসছি গাইস আলতা, এখানে আছে ফাউন্ডেশন, আর এখানে আছে গাইস কালি, আর এখানে আছে লাল কালারের লিপস্টিক যেটা দিয়ে গাইস আমি লাল লাল দিব এখানে। সো এখন আমি জম্বি সাজে স্টার্ট করব আজকে গাইস। ফর দ্য ফার্স্ট টাইম আমি জম্বি সাজতেছি। সো লেটস সি দেখা যাক গাইস আমি কেমন একটা লুক নিতে পারি। সো ফার্স্টে গাইস আমি দুইটা চোখ কালো করে নিব গোল করে। ও মাই গড গাইস আমাকে কত বেশি ভয়ঙ্কর লাগতেছে। দেখো জাস্ট চোখটা একটু কালো করছে, এতে মনে হচ্ছে আমি কত বেশি ভয়ঙ্কর। আর যখন আমি পুরো লুকটা নিব আমাকে দেখতে কেমন লাগবে। গাইস আগে আমি ফাউন্ডেশন না দিয়ে চোখ কালো করে ফেলছি। সো ফার্স্ট স্টেপ হচ্ছে ফাউন্ডেশন দিতে হবে। সো আমি নিয়ে নিয়েছি ডিওরের ফাউন্ডেশন, এখন এটা দিব। ও মাই গড গাইস আমার চোখ তো উধাও হয়ে গেছে। গাইস এখন আমরা একটু আটা অ্যাপ্লাই করব যাতে আমাদের ফেসটা একটু বিদেশিদের মতো ব্রাইট লাগে। গাইজ আমি কি মেকআপ করছি আমি নিজেই বুঝতেছি না, আবার পুরোটা এখন নতুন করে হার্ড ওয়ার্কিং করা লাগবে। খুবই বাজে হয়েছে গাইজ আমার মেকআপ, বাট এবার এটা ভালো হবে দেখো। আমার এখন ফাইনাল জম্বি লুক স্টার্ট হতে যাচ্ছে। সো ফার্স্টে গাইজ আমরা ফাউন্ডেশন দিয়ে নিব। এবার কোনো মতেই ভুল করা যাবে না। সো ফাউন্ডেশন নিয়ে নিলাম হাতে, এখন আমরা এটা ট্যাপ ট্যাপ করে লাগাবো। এই যে দেখছেন এভাবে লাগাইতে হবে, এটাকে গাধার মতো লাগাইছি তাই হয় নাই। বিউটি ব্লেন্ডার দিয়ে এখন ব্লেন্ড করে নিব। গাইস আমাদের ফাউন্ডেশন অ্যাপ্লাই করার ডান। এখন গাইস আমরা এইটা এখানে লাগাবো আঠা দিয়ে। এখানে গাইস এই যে একটা আঠা পাইছি, আমরা একটু ক্ষত বানাবো এটা দিয়ে। ও মা গো চোখ জ্বলতেছে। ওকে গাইস আমাদের ডান সাইডে সুন্দর মতো লাগানো ডান, এখন আমরা একটু বাম সাইডে একটু লাগাবো। গাইস আমার ডান পাশেও লাগানো ডান, বাম পাশেও লাগানো ডান। এখন গাইস একটা গলায় লাগাবো।
এটা হচ্ছে গাইজ আমার মেইন সিক্রেট, এই কামড়টা খেয়ে আমি জম্বি হয়েছি বেসিক্যালি। গাইজ এখন আমি কালিটা খুব সাবধানে ইউজ করব, আমি দুই পাশে দুই চোখ কালি বানাই ফেলবো, মানে আমি না ঘুমাইতে ঘুমাইতে আমার চোখের নিচে কালো হয়ে গেছে এমন একটা লুক নিব। সেখানে মিরর আছে, আমি একটু মিরর দেখে দেখি নিই যাতে এবার কোনোভাবে মিস্টেক না হয়, কারণ অলরেডি গাইজ আমি অনেক কষ্ট করে এতটুকু সাচ্ছি, এবার মিস্টেক আর করাই যাবে না। গাইজ এখন আমি আমার লিপসগুলো ব্ল্যাক কালার করে ফেলবো। গাইস দেখো লিপসগুলো কালো করার পর এখন কত বেশি ভয়ঙ্কর লাগতেছে। গাইস কষ্টের কথা কি বলবো, আমি লেন্স পরতেই ভুলে গেছি, মেকআপের আগে লেন্স পরে নিতে হয়। যাই হোক গাইস, যেহেতু ভুল করেই ফেলছি এখন সবার আগে আমি এই লেন্সটা পরে নেই। গাইস লেন্স পরা কিন্তু অনেক বেশি কষ্টের, আমি কি পারবো গাইস এই লেন্সটা পরতে? লেটস সি, ইনশাল্লাহ গাইস আমি পারবো, বিসমিল্লাহ। এখন আয়না দেখে দেখে ট্রাই করবো পরার। ও গাইজ সাকসেসফুলি পড়তে পারছি গাইজ, ডান পাশেটা কমপ্লিট, এখন বাম পাশেটা পড়বো। ও মাই গড গাইজ দেখো, এইটা পরার পর গাইজ আমি চোখে কিছুই দেখতেছি না, চোখের পলক ফলাই আর লেন্স উপর নিচে করে আমার পলকের সাথে সাথে। এই হচ্ছে গাইজ আমার লেন্স পরার পর লুক। দেখো গাইজ এখন আমাকে কিন্তু আসলেই জম্বি জম্বি লাগতেছে। সো এখন তাড়াতাড়ি করে আমি আমার বাকি মেকআপটা কমপ্লিট করব, তারপর দেখবা আমাকে এত ভয়ঙ্কর লাগবে, ভয় গাইজ ওরা হেগেই দিবে। গাইজ এখন আমি আমার এই ঘাগুলাকে লাল কালার করে ফেলবো, আর এটার জন্য আমি হেল্প নিব আলতার। এই দেখো খুবই সাবধানে করতে হবে গাইজ। গাইজ অনেক স্ট্রাগল করতেছি, ইনশাল্লাহ সবকিছু পারফেক্টলি হবে। এক পাশ কমপ্লিট, এখন আমরা এই পাশ দিব। গাইজ এখন আমি আমার পুরা চুল সাদা করে ফেলবো। সো ফার্স্টে এই চুলগুলো একটু এলোমেলো করে নিলাম, তারপর দিব গাইজ আটা। গাইজ এই ভিডিওর জন্য আমি অনেক কষ্ট করতেছি, দেখো আমি আমার চুলও নষ্ট করে ফেলতেছি। তোমরা যারা দেখছো কি করছো ভাই, তোমরা লাইক দাও না, কমেন্টস করো না, তাড়াতাড়ি ব্লগে এখনই লাইক দাও। এই ব্লগে আমি 2 লাখ লাইক চাই, তাহলে নেক্সটে গাইজ আমি এর থেকে অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর চ্যালেঞ্জ করবো তোমাদের জন্য। আর সবাই তাড়াতাড়ি নিচে কমেন্টস করো। গাইজ এখন আমি একটু চোখের নিচেও লাল করে নিব। আমার অনেক ভয় লাগতেছে গাইজ, যদি চোখে একটা গুতা খাইয়া যাই, বাট তারপর সাবধানে সাবধানে করতেছি। আমার চোখের ভিতর গেছে গা, হোয়াট দ্য হেল ইজ দিস? ভাই আমার চোখ থেকে মনে হচ্ছে রক্ত পড়তেছে, খুবই সাবধানে করতে হবে গাইজ। ও মাই গড গাইজ দেখো আমার চোখের ভিতর চলে গেছে। আজকের এই চ্যালেঞ্জের জন্য গাইজ আমি অনেক কষ্ট করছি, আমার চোখ নষ্ট করে ফেলতেছি, চুল নষ্ট করে ফেলতেছি, আর দেখো ফেসের কি অবস্থা করছি। তোমরা যদি এই চ্যালেঞ্জে লাইক না দাও গাইজ, খবর আছে তোমাদের, আমি কিন্তু চোখে অলরেডি কম দেখতেছি, অন্ধ হয়ে গেছি। গাইজ আমার জম্বি লুক ডান। এখন গাইজ আমি ড্রেস পরে ফেলবো, ড্রেস পরলে গাইজ হয়ে যাবে রাকিব জম্বি রেডি। তারপর গাইজ ওদের সবার 12টা বাজাবো, ওরা আমাকে জম্বি বানাইছে, দেখো আজকে এক এক করে সবগুলোর ঘর মটকাবো। গাইজ আজকে আমি হোয়াইট কালারের আউটফিট পরবো। সো আমি ফার্স্টেই আমার শার্ট নিয়ে নিয়েছি। এখন গাইজ এই শার্টটাকে এরও পাতালি ভাবে কাটবো, শার্ট কাট থেকে আমি আমার হাত না কাটে ফেলি হয়। গাইজ আমার শার্ট কাটা ডান, দেখো আমি আমার শার্টকে কি লুক দিয়েছি, পুরাই গাইজ চিরাফারা লুক। গাইজ আমার জম্বি শার্ট রেডি। গাইজ আমি এই হোয়াইট কালার শার্টের সাথে পরবো এই হোয়াইট কালারের ব্লেজার। তো চলো এখন এই ব্লেজারকেও জম্বি লুক দেই। গাইজ এখন ব্লেজারকে সেই একটা জম্বি লুক দিব। জম্বি জম্বি আমার ব্লেজার আমার মতো জম্বি। গাইজ আমার ব্লেজার কাটিং ডান, এখন আমি এটা পরে নিব, দেখি গাইজ ব্লেজারটা কেমন হয়েছে। গাইজ আমাকে কেমন লাগতেছে, জম্বি লাগতেছে না? এখন কেমন হয়েছে লুকটা অবশ্যই তোমরা কমেন্টস করে জানাবা। সো আমি এখন এই ড্রেসের মধ্যে একটু আলতা লাগাবো, শার্টের দেওয়া ডান। এখন গাইজ আমি ব্লেজার উপরে দিব। আল্লাহ ফ্লোরেও পড়ছে গাইজ, কি হয়ে গেল? এখন তাড়াতাড়ি ফ্লোর ক্লিন করতে হবে। গাইজ ফাইনালি আমি রেডি হিউম্যানদের কার মটকানের জন্য। চলো গাইজ এখন আমরা ওদের কাছে যাই যাদের অভিশাপে আমি জম্বি হয়েছি। এখন মিশন হলো গাইজ ওদের সবাইকে জম্বি বানানো। গাইজ এখন এক একটাকে ধরবো আর কার মটকাবো।
তোকে আজকে ধরবো আর গাল মটকাবো। তুই কাকে ভোট দিয়েছিলি? আমাকে ভোট দিয়েছিলি? তোমাকে তো আমি আরো 12টা বাজাবো। এই ওয়েট, তুমি জম্বি না আমি তো জম্বি। জামাই বোন আমাদের জন। তোমাকে দিব আমি মাইর। গাইস এক একটাকে ধরবো আর গার মটকাবো, কিন্তু গাইস তার আগে আমি ওদের সাথে এক একটা রাউন্ড খেলবো। আজকে টোটাল হবে আমাদের 5টা রাউন্ড। ফার্স্ট রাউন্ডে ওদের লুকাতে হবে। তোরা যদি বাঁচতে চাস তাহলে তাড়াতাড়ি লুকা। দেখ এই চিঠিতে কি লেখা আছে আগে পড়ে নে। বাঁচতে চাইলে লুকা, জম্বি আসছে। বাঁচতে চাইলে লুকা। জিতেছি। তোকে আমি ফার্স্টে ধরবো। ফার্স্ট টার্গেট তুই। আমার বিয়ে করতে হবে, সরি। ভাগ তাড়াতাড়ি। গাইস ওদের সময় দিয়েছি লুকাতে। ওরা লুকাতে লুকাতে আমি দিব এই পুরো বাসার লাইট অফ করে। গাইস এখন আমি পুরো বাসার ইলেকট্রিক সিস্টেম ধ্বংস করে দিব। গাইস ভাইয়া সব লাইট অফ করে দিচ্ছে, আমাদের তাড়াতাড়ি করে জায়গা খুঁজতে হবে, আর আমরা জায়গায় খুঁজে পাচ্ছি না, কোথায় লুকাবো? তাড়াতাড়ি খুঁজো। তাড়াতাড়ি। এর পিছনে লুকাবো জীবন। এখানে তো দেখে ওই লুকাবো সব জায়গা ভাইয়া চিনে। চলো ওখানে যাই, ওখানে যাই। এই স্টোররুমে লুকাই, চলো। চল 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 চল। এখানে তো জিনিসপত্র তো ভরা ঋতু। গাড়ি দেখো আমি কি নিয়ে আসছি। চাবি? গাড়ির চাবি নিয়ে আসছি, চলো আমরা গাড়িতে যাই লুকাই। ভালো বুদ্ধি, গাড়িতে যাই লুকাই। হ্যাঁ তাড়াতাড়ি চলো গাড়িতে যাই। যাই আর লক করে দিব। আসো আসো তাড়াতাড়ি। গাইস জি তো এখানে পিছনে লুকাইছে আর আমার অনেক ভয় করতেছে, যদি আমরা ধরা খাই যে কি হবে। এর আগের বার যে আসরটা মারছে জীবন রে, আমার ভয় লাগতেছে যদি আমার আসর মায়েরা পেডি গেলে ফেলে। যাই হোক গাইস কোনোভাবেই ধরা খাওয়া যাবে না, চল আমরা এই যে এখানে বসে। হ্যাঁ চলো। জম্বি এখন সবাইকে খুঁজে বের করবে। চলো দেখি ওরা কোথায় লুকাইছে। কোথায় লুকিয়েছিস তোরা? তোদের সবাইকে খুঁজে বের করে ফেলবো। কই লুকাইছে ওরা? খালি একটাকে পেলেই হয়েছে, তারপর দেখো কি করি। এইখানে তো নাই। আমার তাড়াতাড়ি ওদের খুঁজে বের করতে হবে। আমার হাতে সময় খুবই কম। আমার মনে হচ্ছে ওরা এইখানে আছে। আসো। কোথায় লুকিয়েছিস? বের হয়ে যা। কই তোরা? বের হ, ঘর মটকাবো। ওরা এখানেও নাই, তাহলে আর কোথায় হতে পারে? তাড়াতাড়ি খুঁজে বের করতে হবে। বুঝেছি, ওরা এইখানে লুকিয়েছে। আসো এখনই ধরবো আর এক একটা ঘর মটকাবো। এই টেবিলের নিচে বেশি টেবিলের নিচেও নাই, তাহলে কোথায় লুকালো? কোথায় তোরা? তাড়াতাড়ি বের হ বলছি। এখানেও নাই, এইখানেও নাই। বুঝেছি ওরা কোথায়। ওরা বাইরে। এখন তো ঘর মটকাবোই মটকাবো। ওরা এইখানে আছে, আমি শিওর। এইখানে তো শিওর আছেই আছে। কোথায় তোরা? বের হ বলছি, বের হ। গাইস ওরা এখানেই আছে মনে হচ্ছে। ও মাই গড, ওরা এখানেও নাই। তাহলে আর ওরা কোথায় থাকতে পারে গাইস? আমার তো মাথা খারাপ হয়ে যাচ্ছে। আমার কাছে সময় খুবই কম। তাড়াতাড়ি ওদের খুঁজে বের করতে হবে, না হলে আমি নিজেই মরে যাব। বুঝছি, ওদের এই গ্যারেজে খুঁজতে হবে। ওরা গ্যারেজে আছে আমার মনে হচ্ছে। এই গাড়ির নিচে আছে কিনা? কোথায় তোরা? বের হ। ওরা এখানেও নাই। আমার মাথা কাজ করতেছে না। আমার গলা বন্ধ হয়ে যাচ্ছে। আমার এখন তাড়াতাড়ি গিয়ে রক্ত খেতে হবে, না হলে আমি নিজেই মরে যাব। তাড়াতাড়ি যাই, এখন আমি রক্ত খেয়ে আসি। রাউন্ড ওয়ানে গাইস আমি কাউকে খুঁজে পেলাম না। এখন এই ড্রিঙ্কস এর মাধ্যমে আমার বাঁচতে হবে। আমি এখানে নিয়ে এনেছি তাজা তাজা রক্ত। অল্প
অল্পর জন্য গাইস বেঁচে গেলাম, কাউকে তো মারতে পারি নাই, কিন্তু রাউন্ড 2 তে তো আমি শিওর কারো না কারো ঘর মটকাবই। পাওয়ার পেয়ে গিয়েছি এখন আমি। ফাইনালি গাইস আমরা বেঁচে গেছি, চল এখন রাতের বেরোই। গাইস আমার অনেক ভয় করতেছে। আমার যে ভয় লাগতেছে, জমা প্লিজ তুমি আগে যাও না। আরে আমার আগে পাঠাস কেন, আমি যাবো না। আচ্ছা এটা কি জিতু? হ্যাঁ রাউন্ড 2 তিনটি ফল তোমাকে বাঁচাবে, একটি ফল ডেকে আনবে জম্বির অভিশাপ। কি? আচ্ছা ওয়েট, একটা ফল খাইলে কি মরে যাবো আমরা? তিনটা ফল খুঁজতে হবে আমাদের। চলো চলো ফ্রিজে যাই। ফল এবার কোথায় পাবো? ফ্রিজে থাকবে ফল। ফ্রিজে থাকতে পারে, আসো আসো আসো। ফ্রিজে তো কোনো ফলই নাই, চলো ওই রুমে যাই। এটা কি? ফল আমি পাইছি। আমিও পাইছি। আমি একটা পাইছি। আমিও পাইছি, দেখো। এখন আমাদের কি করতে হবে? ফল দিয়ে খাইতে হবে মনে হয়। হ্যাঁ খাইতে হবে। যদি বিষাক্ত হয় আগে তো খাইলে যদি মরে যায় আগে খাও। আরে ঝাড়টা পরে যাত্রা তো বিষাক্ত পড়বেই। তুমি আগে খাও। আল্লাহ প্লিজ বাঁচা আল্লাহ আমাকে। ঠিক আছে আমারটা। গাইস আমার অনেক ভয় করতেছে। বলছিলাম রাউন্ড 2 তে একটা না একটা করে তারবো, এখন যদি ঘর মটকাবো। আমার শিকারীকে তো আমি পেয়ে গিয়েছি, এই যে আমার শিকারী। তুই আমার জালে আটকে গিয়েছিস, অনেক লাফাইছিলি। এখন দেখ তোর সাথে আমি কি করি। তুই থাকবি আমার আস্তানায়। আমার প্রথম শিকারী ডান। এখন আমি বাকি তিনটাকে ধরবো আর ঘর মটকাবো। এইটা এখানেই থাকুক, আমি এখন যাই বাকিগুলোকে ধরার ব্যবস্থা করি। গাইস এখানে আবার কি? কি এটা? রাউন্ড 3 আর ভালো লাগতেছে না এসব করতে আমার। আমি খেলবো না ভাই, আমার ভয় করতেছে, আমার আর ভালো লাগতেছে না। খেলতে তো আমাদের হবেই, দেখছো জীবনের কি অবস্থা হয়েছে, জীবনকেও বাঁচাইতে হবে। কি দেখছ এখানে? 4 টুকরোতে লুকানো সত্য, একত্রে করলেই খুলবে রহস্য, আর রহস্যের ওপারে সঙ্গীর মুক্তি। এর মানে কি এটার? সঙ্গীর মুক্তি মানে জীবনের মুক্তি হবে। বাট এটা পূরণ করলে আমরা জীবনকে বাঁচাইতে পারবো। হ্যাঁ তাড়াতাড়ি খুঁজো, কেমনে কি? তাড়াতাড়ি তাড়াতাড়ি টুকরোগুলো খোঁজো। রহস্য লুকানো, এই দেখো এটা কি গাইস, একটা পেয়ে গেছি, আরো তিনটা খুঁজতে হবে। এই তো পাইছি, দেখো। আর আরো কয়টা? আর দুইটা। দুইটা তাড়াতাড়ি। এইখানে একটা পাইছি আমি। কই? এই যে আরেকটা কই পাবো? ওই যে চারটা ধরছেন আমাদের। হ্যাঁ 4টা টুকরো হয়ে গেছে, চলো। গাইস আমার তো মাথায় কাজ করতেছে না, কিভাবে কি করব? 4 টুকরা তো কালেক্ট করছি, এখন এটা কেমনে কি করব? দেখো এখানে একটা লকার লাগবে, লকার। পুরো তালা। তালা? লাকিজে তো তালা থাকে 3টা। আসলেই তাড়াতাড়ি দাও। শিওর এটাই শিওর, আমি এটা শিওর। কোড দাও, 1 3 4। খুলতাছে না তো এটা। হয় না? অন্য কিছু হবে। আর কি হইতে পারে? 1 তাড়াতাড়ি মামা এসে পড়বো 1 4 3। হ্যাঁ 1 4 3। 1 4 গাইস যে কোনো সময় চলে আসবে, তাড়াতাড়ি করো। খুলে গেছে। খুলছে। কি এটা ভিতরে? তাড়াতাড়ি দেখো, এইগুলো কি? এখানে আরো একটা টোকেন। আর ভালো লাগে, আর কতবার দিবে? রাউন্ড 4 রেস্কিউ মিশন। রেস্কিউ মানে জীবনকে আমরা রেস্কিউ করতে পারবো মিশনের মাধ্যমে। কি লিখছে এখানে? জম্বির হাত থেকে পারবে কি সঙ্গীকে বাঁচাতে। এইটা কি ম্যাপ? হ্যাঁ এখানে তো ম্যাপ দিছে। এই ম্যাপ দেখে মনে চাইতে হবে আমাদের। লিভিং রুম, ওপেন কিচেন, হল, স্টেয়ার টু সেকেন্ড ফ্লোর। আমরা তো সেকেন্ড ফ্লোরে আছি অলরেডি। এটা মেবি গ্রাউন্ড ফ্লোরে দিছে এটা। সিক্রেট রুম, জম্বির একটা ইমোজিও আছে। এইখানে হবে, এখানে জীবন আছে। সিক্রেট রুমে চলো তাহলে। আচ্ছা আমাকে এটা দিছে কেন? এটা দিয়ে মনে জম্বি মারতে হবে। আসলে এটা মনে পাওয়ার আছে এর মধ্যে জম্বি মারার। গাইস আমরা জম্বির সাথে কিভাবে ফাইট করব? আমার ভয় করতেছে। এটাতে ফাইট করতে হবে। এখন আগে তাড়াতাড়ি চলো, জীবনকে বাঁচাতে হবে। তাড়াতাড়ি চলো। তাড়াতাড়ি চলো। এই ওয়েট,
জম্বির সাথে তুমি ফাইট করবা। হ্যাঁ হ্যাঁ তুমি না আমি করব না, না না তোমারই করতে হবে, তুমি ছেড়ে তুমি যাও। আমি করব। বড় মানুষ তো বড়। আমি আর ঋতু জীবনকে রেস্কিউ করব, তুমি জম্বির সাথে ফাইট করবা। তাড়াতাড়ি যাও, আমাকে খেয়ে ফেলবে তো বউ। তাড়াতাড়ি চলো। গাইস ওদের সাউন্ড পাচ্ছি, ওরা মনে হয় উপরে আছে। চলো তাড়াতাড়ি গিয়ে গাড়টা মটকাই। দেখো নিচে জম্বি আছে কিনা। আস্তে আস্তে ভয় লাগতেছে আমার। ধাক্কা মারিস না তুই। সিক্রেট রুমে যেতে হবে, তাড়াতাড়ি সিক্রেট রুমে। কই সিক্রেট রুম কোথায়? এই যে সিক্রেট রুম। জীবন আসো, জীবন কই না? তাড়াতাড়ি গো, তাড়াতাড়ি। জীবন 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 তাড়াতাড়ি ওঠো, জীবন তাড়াতাড়ি ওঠো, তাড়াতাড়ি জম্বি আসছে, ওঠো। তাড়াতাড়ি লক হইছে। ও আল্লাহ, এটা সবসময় সাথে রাখবা, আগে পাইলে তো এটা দিয়ে পারতাম জম্বিকে। আমার এই দেখো আমি কি পাইছি। রাউন্ড 5 চল দেখো। এটা আবার কি দিছে? দি কিউর হিউম্যান বাঁচবে নয়তো জম্বি জিতবে। এটার মানে কি আবার? ম্যাপটা দেখি। এই যে ম্যাম, ইন্টিমেট আছে এটাতে জম্বিকে আমাদের মারতে হবে। চলো এটা খুঁজি তাহলে। কেমনে মারবো? তাড়াতাড়ি খুঁজো। খুঁজো খুঁজো খুঁজো, এখানে আছে। আগে জায়গা যাও। কই জম্বি? এখানে নাই। ভালো মতো খুঁজে গুলাম। তাড়াতাড়ি করো, জম্বি উঠে যাবে যে কোনো সময়। এইখানে থাকবে, এখানে থাকবে। ওয়েট, কি এটা কি? এই যে দি কিউর, এটা মেডিসিন বক্স। এটা ওপেন করুন, ওপেন করুন। এই যে ওষুধ, ইনজেকশন। তোদের সব কিনে আমি ফিনিশ করবো। তাড়াতাড়ি মেডিসিন রেডি কর, তাড়াতাড়ি এই যে তাড়াতাড়ি তাড়াতাড়ি। আরে কি করতেছো? পারতেছ না ভয়ে। আরে হয় না তো। এটা বসে আসে। এটা হয়ে গেছে, হয়ে গেছে। নে না না এখন জম্বিকে কেমনে দিব এটা? জম্বিকে এটা কেমনে দিব আমরা? ওকে তো ধরতে হবে আমাদের। ওই স্প্রে কই? ওই যে আমি বুঝি দরজাটা একজন ফুল স্প্রে মেরে দিব সাথে সাথে। দরজা খুলতেছি। আমরা ইনজেকশন মারবো। অলরেডি দরজা খুলেন। মাফ করে দাও আমারে। কি রে? নড়ে না কেন? কেন? মামা কি হইছে? মামা এই নড়তাছে। এই স্প্রে নাও। কি মারো। হ্যাঁ কি হয়েছে? তুমি জানো না কি হইছে? না, তুমি জম্বি ছিলা। তুমি এখানে দাঁড়াইছো কেন জয়? এই তো মামার কি হইছে? ঠিক হয়েছে? উঠো। মাথা ব্যথা করতেছে আবার অনেক। উঠো। আমি এখানে কেন? আমার চেহারায় কি হয়েছে? চলো আসো, আগে তোমার চেহারা দেখো। আর লাইট অফ কেন? এখানে দেখো। বাসায় কি কারেন্ট নাই? হ্যাঁ কারেন্ট ছিল, একজন নিয়ে গেছে কারেন্ট। তুমি এত ঘামছো কেন? অনেক কষ্ট হয়েছে আমার। এদিকে দেখো, এই যে আমার চেহারা এমন কেন? বুঝলাম না, আমাকে এমন বানাইছো কেন তোমরা? আমরা বানাইছি। তাহলে তুমি এতক্ষণ আমাদের উপর কি অত্যাচার করছো? আমি কি অত্যাচার করলাম? আসলে আমি কিছু বুঝতেছি না। জম্বি করছো, আমাদের পিছনে দৌড়াইছো তুমি। আমি জম্বি ছিলাম এতক্ষণ। তোমার কি করছো তুমি দেখো। তুমি আমাকে মারছো, এই দেখো। গাইজ, আমার মনে হয় আমি জম্বির ভাইরাস দিয়ে আক্রান্ত হয়েছিলাম। এখন তুমি ঠিক আছো তো? হ্যাঁ গাইজ, আমি বেঁচে গেছি। গাইজ,
আজকে টিম রাকিব হোসেন জম্বির হাত থেকে আমাকে বাঁচালো এবং তারা নিজেরাও বেঁচে গেল। তারা যদি গাইজ আমাকে অ্যান্টিভাইরাস না দিত তাহলে আজকে জম্বি তাদের সবার ঘাড়টা মটকাই দিত। অ্যান্টিভাইরাস দিয়ে গাইজ তারা জম্বিরই ঘাড় মটকাই দিয়েছে। সো আমাদের জম্বি চ্যালেঞ্জ এখানেই শেষ হলো। তো বলো তোমাদের কেমন লাগলো? তোমার কেমন লাগছে সেটা বল। আর কে জিতলো, মানুষ নাকি জম্বি? অবশ্যই হিউম্যান জিতছে, জম্বি হারছে। গাইজ আপনাদের কেমন লেগেছে আজকের এই জম্বি চ্যালেঞ্জ অবশ্যই নিচে কমেন্টস করে জানাবেন। ওকে গাইজ, সো আজকের মতো আমরা এখান থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।